ইসলামের জন্য মেয়েরাও কিন্তু কম কষ্ট করে নাই। ইসলামের জন্য মেয়েরাও জীবন দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছেন। আবু জেহেলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়াকে উলঙ্গ করতে চেয়েছিল আবু জেহেল, বারবার বুকের মধ্যে হাত দিয়ে কাপড় টেনে ছেড়ে যতই কাপড় খোলে আর একটা করে কাপড়কে যেন পরাইয়া দেয়। এমন করতে করতে 8টা কাপড় খুলছে, সুমাইয়াকে উলঙ্গ করবে, পারে নাই। ইবলিস আবু জেহেল পারবা না, তুমি 6টা কাপড় খুলবা, ততগুলো কাপড় জান্নাত থেকে লাগাইয়া দিবেন আমার আল্লাহ। কি কিয়ামতি দেখবা? কোরআন সত্য, ইসলাম সত্য, মিথ্যা নাই, মিথ্যা নয়। আল্লাহর কোরআনে ভুল আছে নাকি রে বাবা? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানছে তারা হলো মুত্তাকি। জীবন দিয়া দিছে, জালিমের কাছে তারা মাথা নত করে নাই। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার। ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসী জোহরের নামাজ আদায় করতেছিল। জোহরের নামাজ ফেরাউনের চোখে পড়ছে, মাথা গরম হয়ে গেল। আসিয়াকে বলে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি নামাজ পড়ো, পড়ো, তোমার দাসীও কেন নামাজ পড়ে? আমি না রব, আমি রবকে 2-1টা সেজদা দিলেই হয়। বলেন নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যারে রব বলে মানি, আমার দাসীও তাকে রব বলে মানি। যে যাকে চেনে সে তাকে মানি, যে যারে চেনে না সে তাকে মানে না। ও ফেরাউন, তুমি তো আল্লাহর চেনো না, আমি আমার আল্লাহর চিনে ফেলেছি। আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গুলি করবা, নামাজ ছাড়বে না, কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে হঠাৎ করে যদি এশার নামাজ না পড়ে বিছনায় শোয়, বান্দার ওই দিন ঘুম ধরে না, কথা বলে না, ঘুম ধরেই না। নামাজ পড়লে তাহলে শরীরটা পাতলা হয়ে যায়। ও যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার তো ভালো লাগে না। তুমি কোরআন পড়ো না, কোরআন তোমার ভালো লাগে না। হুজুর বুঝি কি কয়? কোরআন যদি বুঝতাম, আল্লাহর কসম কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে তুমি পারতা না। ফেরাউনের মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানতেছে। কই তুই নামাজ কেন পড়লি? ইমানটা ছাড়। দাসী ডাক দিয়ে বলে, নামাজ পড়ি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? বলেন কার জন্য? একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাসী কোনো শব্দ করে না, শুধু চোখ দিয়া পানিগুলো ফালাইয়া দিয়া অঝোর নজরে বলে, আল্লাহ আমি এই জালিমের কাছে আমার জীবন ভিক্ষা চাবো না, কারণ আমি ইবাদত করি তোমার, সাহায্য তোমার কাছেই চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান শাহ ইবাদত করে আল্লাহর, সাহায্য আমরা আল্লাহর কাছেই যাব। আমার বাংলাদেশে বড় বড় আলেমদেরকে ফাঁসি রায় দেওয়া হলো, বলা হলো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও। তারা চায় না, কারণ তারা ইবাদত করে আল্লাহ, সাহায্যটা আল্লাহর কাছেই যায়। মহিলার চোখ দিয়ে পানিগুলো পড়ে। দুধের বাচ্চা বুকের মধ্যে দুধ পান করতেছিল, টান দিয়া ছিনে নিল। বড় একটা মাঠের মধ্যে কড়াই দিয়া দিল, গর্ত করে আগুন জ্বালাইয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিল। বুখারী হাদিস। নবীর উম্মত
মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে রব বলে মানো তাহলে তোমাকে আমি বাঁচিয়ে দেবো, তোমাকে মানবো না। মেয়েটা ডাক দিয়া বলে, রব্বি আল্লাহ, মুসলমানের রব বলেন একমাত্র আমার আল্লাহ। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানেরা বলেন আল্লাহ। ও ফেরাউন, তুই আমাকে মরণের ভয় দেখাস, এ জীবন তো আমার না, এ জীবন তো আমার আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমানের জান মাল আমার আল্লাহ, বিনিময় আল্লাহর জান্নাত হলো মুসলমানের। ও যুবকেরা, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, একবার ও বলে না, আ বলে না, শুধু অজুর নয়নে পানিগুলো পড়ে। দেখবেন যদি কোনো মানুষ কষ্ট দেয়, সে শুধু কাঁদে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আলেমদের উপর কি নির্যাতন, কাদা ছাড়া কোনো উপায় ছিল না। বয়ান করে যাইতাম, পুলিশ এসে আমার আব্বারে থানায় নিয়ে যেত। কি অপরাধ? বলে তোমার ছেলে সরকারের বিরুদ্ধে কথা বলে কেন? ওরে সরকার যদি কাফের হয়, তার বিরুদ্ধে যুদ্ধ আমারে করতে হবে, ঠিক কিনা? কোরআন যারা অস্বীকার করবে এরা হলো কাফের। আসতেছে বিষয়ে। ও মুসলমান, নীরবে কাদা ছাড়া কোনো উপায় নাই। গ্রামের মানুষেরাও বলল, নিশ্চয় হুজুর কোনো অপরাধ করছে। তখন আমাদের বড় বড় ইসলামী আন্দোলন কর্মীরা তারা বলেছিল, বাবা আমার নবীজির কোনো অপরাধ ছিল না। শিয়াবে আবু তালেবের মধ্যে তার সাথী সহ, তার স্ত্রী খাদিজা সহ 3.5 বছর গুনে গুনে জেল খেটেছিল। জেল খাটা হলো পয়গম্বরে আরবের সুন্নাত। সব নবীগণ জেল খেটেছেন, শুধু 2জন নবী বাদে, ঠিক কিনা? আমরা হুজুররা, ইমামরা, বক্তারা জেল খাটবে না, এটা কি মেনে নেওয়া যায়? বুঝবেন, আপনার কথায় যদি কেউ মামলা দেয়, আপনার কথায় যদি কেউ রাগ করে, তাহলে বুঝবেন আপনার ওয়াজ কবুল হয়েছে। এরে মুসলমান ইমানদার, বিশাল বড় মাঠের মধ্যে ঢোল পিটা হলো, লক্ষ লক্ষ মানুষ হাজির। এসে বলে, ফেরাউন এত বড় গর্ত করাই দিছ, তেল দিছ, কি করবা? পাকওয়ান করবা, জিলাপি করবা, পেঁয়াজু করবা, চপ করবা, বেগুনি করবা? কয় না, মুসলমান যদি আজকে ইমান ছেড়ে দিয়া আমাকে রব না বলে, আজকে তেলের মধ্যে তাদেরকে হত্যা করে ফেলবো। সবাই বলে, ওই মেয়ে ফেরাউনের রব বলো। মেয়ে মুস্কি হাসি দিয়া বলে, তোমরা তো আমার আল্লাহরে চেনো না, এজন্য আল্লাহকে মানো না। আল্লাহরে যদি পেতে চাও, আকাশের দিক তাকাও, আমার আল্লাহকে তোমরা পেয়ে যাইবা। তাকাও হে মানুষ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আকাশের দিক তাকায়া থাকবা, 1 ঘন্টা আমার আল্লাহর কুদরত তুমি পেয়ে যাইবা। কাদের কুদরত দাদি বার কামাল তারবি আনতা সিনি সুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহানে তুহি মেরা নিগাহলা। মহিলাকে বলো, মহিলা রেডি হও, আমাকে যাবো তো রব বলে মানো না, তোমাকে তেলের মধ্যে ফেলে দেবো। মহিলা ডাক দিয়ে বলে, আমি আমি তেলে ডুব দিতে রাজি, তবু ইমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস কানে কানে কয়, না মহিলারে মারা যাবে না, মহিলার বাচ্চা কেড়ে নিয়ে তেলের উপর ধরো, তাহলে বাচ্চার মহব্বতে মহিলা ইমান ছাড়বে। ওরে আল্লাহর বান্দা, ইমান কুসরি পাতার পানি না। ইমান হলো দামি বস্তু, ঠিক কিনা? ইমানের দাম কোটি 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 টাকা। মুসলমান হিসাবে জন্ম নিয়েছেন, ইমানদার হইয়া মরবেন, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না।